নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে পেটাই পরোটা বানাবো। পেটাই পরোটার জন্য একটা ডো বানিয়ে নেব। এখানে 2 বাটি ময়দা নিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। লবণ আর চিনিটা মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। নরম একটা চিটচিটে ডো বানিয়ে নিয়েছি। এর ওপরে এবার সাদা তেল বুলিয়ে দিচ্ছি, যাতে না ওপরটা ড্রাই হয়ে যায়। ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিচ্ছি। মিনিট 20 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার হাতে অল্প তেল নিয়ে মেখে নিচ্ছি। কতটা চিটচিটে ডোটা একটু দেখুন। মিনিট 5 ধরে মাখতে থাকবো। মিনিট 5 ধরে মেখে নিয়েছি। এবার এগুলোর থেকে লেচি কেটে নিচ্ছি। এবার সবগুলো গোল করে নিচ্ছি। এবার রান্নার টেবিলটা ভালোভাবে মুছে এর মধ্যে সাদা তেল বুলিয়ে দিচ্ছি। এবার একটা নিয়ে বেলে নিচ্ছি। একটা বেলে নিয়েছি। এবার রুটির ওপর একটু সাদা তেল চারিদিকে বুলিয়ে দিচ্ছি। এবার ময়দা ছড়িয়ে চারিদিকটায় বুলিয়ে দিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে অর্ধেকটার থেকে কেটে দিচ্ছি। এবার এইভাবে ফোল্ড করে নিচ্ছি। এটা ফোল্ড করা হয়ে গেছে। এইবার এইটা নিয়ে উপর দিকে মুড়ে দিচ্ছি, আর যেই দিকটা সরু সেই দিকটা দিয়ে চেপটে দিচ্ছি। এটা হয়ে গেছে। আরেকটা লেচি নিয়ে নিচ্ছি। এর উপরে এবার তেল দিয়ে দিচ্ছি। এটা এবার হাতে করে চারিদিকটা বড় করে নিচ্ছি। যেটা আপনাদের সুবিধা হবে সেটাতেই বানাতে পারেন। এইভাবে চারিদিকটা বড় করে নিচ্ছি। এর উপরে ময়দা ছড়িয়ে চারিদিকে বুলিয়ে দিচ্ছি। এবার ছুরিতে করে অর্ধেকটা কেটে নিচ্ছি। এইভাবে ফোল্ড করে দিচ্ছি। এটাও হয়ে গেছে। এবার এইভাবে চেপটে দিচ্ছি। এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ওগুলোর থেকে একটা নিয়ে বেলে নিচ্ছি। হালকা হাতে বেলতে হবে। একবারে পাতলা একটা বড় রুটির মতন বেলে নিয়েছি। এখানে তাওয়াটা হালকা গরম করে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। চারিদিকে বুলিয়ে দিচ্ছি। বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি। আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে। 10-12 সেকেন্ড পরে উল্টে দিচ্ছি। আবার একবার উল্টে দিচ্ছি। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার পরোটাটা পিটতে হবে। এইভাবে তুলে এই রকম করে পিটে যেতে হবে। গরম অবস্থাতে এইভাবে পিটতে হবে। এটা হয়ে গেছে। আর একটা পরোটা একই রকম ভাবে পাতলা করে বেলে নিচ্ছি। এটাও বেলে নিয়েছি। এবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভাজার জন্য পরোটাটা দিয়ে দিচ্ছি। 10-12 সেকেন্ড পরে উল্টে দিচ্ছি। এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি।
এবার গরম অবস্থাতেই পরোটাটা পেটাই করতে হবে। এইভাবে পেটাই করে নিচ্ছি। এটাও হয়ে গেছে। একই রকমভাবে সব পরোটাগুলো ভেজে আর পেটাই করে নিচ্ছি। এটাও হয়ে গেছে। সবগুলো এভাবেই করে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। আলুর দম আর পেটাই পরোটা। পেটাই পরোটার অবস্থা দেখুন। খেতে